আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। যখন তুমি বারবার দোয়া করছো আর হঠাৎ একদিন তোমার মন শান্ত হয়ে যায়, তখন বুঝবে আল্লাহ তোমার দোয়া শুনছেন। এই প্রশান্তি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি হলো আল্লাহর পক্ষ থেকে একটি নরম ইঙ্গিত। তুমি দোয়া চালিয়ে যাও, আমি তোমার দোয়া শুনছি। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা আয়াত 186। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জনৈক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি এত দোয়া করি, এত কান্না করি, ইবাদত করি, কিন্তু আমার কোনো দোয়া কবুল হচ্ছে না কেন? দোয়া কবুল হওয়ার লক্ষণগুলো কিভাবে বোঝা যায়, সেটি আমি কিভাবে বুঝবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জনৈক ব্যক্তিকে বললেন, দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ তাআলা তোমার জীবনে 4টি লক্ষণ বা নিশানি প্রকাশ করবেন। সেই 4টি লক্ষণ হলো, প্রিয় দর্শক, সেই 4টি লক্ষণ সম্পর্কে জানার আগে যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। চলুন এখন আমরা জেনে নেই সেই 4টি মূল লক্ষ্য কি। মূল আলোচনা থেকে জেনে নেই সেই 4টি লক্ষণ কি যা একজন বান্দার দোয়া কবুলের আগে তার জীবনে প্রকাশ পেয়ে থাকে। নাম্বার 1, যখন ফজরের সময় তোমার চোখ এমনিতেই খুলে যায়, কারো ডাক ছাড়া, কারো অ্যালার্ম ছাড়া। জেনে রেখো, ফজরের 2 রাকাত নামাজ রিজিকের দরজা খুলে দেয়, আল্লাহর কাছে দোয়া কবুলের বিশেষ মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, অর্থাৎ সময় মতো আদায় করলো, ওই ব্যক্তি সারা দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে গেল, অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তির সারা দিনের যত চাওয়া পাওয়া আছে, যত রিজিকের অভাব অনটন, দুঃখ কষ্ট আছে, সব দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাই ফজরের নামাজকে রিজিকের জন্য সবচাইতে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর ফজরের নামাজের সময় যদি আপনার চোখ এভাবে খুলে যায়, তাহলে কখনোই ফজরের নামাজ মিস করবেন না বা ফজরের নামাজ বাদ দেবেন না। দোয়া কবুল করাতে হলে এবং রিজিকের অভাব দূর করাতে হলে অবশ্যই ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন। দেখবেন আপনার দোয়া এক এক করে আল্লাহ তাআলা কবুল করছেন এমনভাবে যা আপনি কল্পনাও করেননি। আপনার দুঃখগুলো, আপনার জীবনের দুঃখ কষ্ট, রিজিকের অভাব অনটন, জীবনের নানা হতাশা আল্লাহ তাআলা গায়বী সাহায্য দিয়ে দূর করে দিচ্ছেন। নাম্বার 2, অন্তরে অজানা প্রশান্তি অনুভব করা। যখন তুমি বারবার দোয়া করছো আর হঠাৎ একদিন তোমার মন শান্ত হয়ে যায়, তখন বুঝবে এই প্রশান্তি কোনো সাধারণ অনুভূতি নয়, বরং আল্লাহ তোমার দোয়া কবুল করতে চলেছেন। এটি হলো তারই লক্ষণ বা ইঙ্গিত। যখন আল্লাহ তার কোনো বান্দার দোয়া কবুল করাতে চান, তখন তার অন্তরে এই অজানা প্রশান্তি অনুভব করান, যার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তোমার দোয়া কবুল করছেন। যদি তুমি দোয়া করার পরে তোমার অন্তরে এরকম প্রশান্তি অনুভব করো, তাহলে জেনে নাও আল্লাহ তোমার দোয়া দ্রুত কবুল করতে চলেছেন। এটি হলো তার প্রথম নিশানি। লক্ষণ 2, গুনাহের প্রতি তোমার মনে এক প্রকার ঘৃণা অনুভব করো। দোয়া কবুলের আগে আল্লাহ তার বান্দার অন্তরকে পরিশুদ্ধ করতে চান। তুমি লক্ষ্য করবে যেসব গুনাহ এক সময় তোমার কাছে সহজ মনে হতো, তুমি সেগুলো হাসতে হাসতে করতে, সেগুলো তোমার কাছে কোনো গুনাহ মনে হতো না। মনে হতো এটি তো সাধারণ একটি গুনাহ, আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। কিন্তু আজ সেই গুনাহগুলোকে তুমি অনেক বেশি ভয় পাও আল্লাহর আযাবকে। তুমি সবসময় চাও আল্লাহকে খুশি রাখতে, তার দয়া এবং ভালোবাসা পেতে। তোমার মনে শুধু এখন একটাই চিন্তা, আল্লাহর ভালোবাসা পাওয়া, তার দয়া পাওয়া। আগে যে কাজগুলো বা যে গুনাহগুলো সহজ মনে হতো, এখন সেগুলোর প্রতি তোমার এক প্রকার অনীহা, ঘৃণা জন্ম নিয়েছে তোমার মনে। বরং তোমার মন ভারে লাগে, অপরাধ বোধ জাগে তোমার মনে। এটাই সেই সময় যখন আল্লাহ তোমার অন্তরকে তার রহমতের পথে প্রস্তুত করছেন, তোমার দোয়া কবুল করতে চলেছেন। আর এটি হলো তোমার দোয়া কবুল করার 3য় লক্ষণ বা ইঙ্গিত। 4র্থ লক্ষণ, নামাজে কান্না চলে আসে নিজে থেকেই। যে চোখ এক সময় শুকনো ছিল, হঠাৎই একদিন নামাজে কান্নায় ভিজে যায়। এখন তুমি নামাজে দাঁড়ালেই মোনাজাতে কান্না করো, সিজদায় পড়ে কান্না করো তোমার পাপের জন্য। তুমি না চাইতেও তোমার গুনাহের অনুতপ্ততায় তোমার চোখ ভিজে যায়, কান্নায় ভেঙে পড়ো। এটি সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার অন্তরের দোয়াগুলো শুনতে শুরু করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হাদিস তিরমিজি।
এই কান্নাই, এই দোয়াই সবচাইতে স্পষ্ট লক্ষণগুলোর মধ্যে একটি যে আল্লাহ তোমার দোয়া কবুল করতে চলেছেন। দোয়া কবুলের আগে আল্লাহ তার বান্দাকে তার নিকট টেনে নেন। তুমি অনুভব করবে কোনো দুঃখ বা একাকিত্বে যখন সবাই দূরে সরে যায়, তখন শুধু আল্লাহকেই তোমার মনে পড়ছে। মন বলছে আল্লাহ আছেন, তিনি আমার ভরসা। এই অবস্থায় দোয়া কবুল হতে পারে, আর বেশি সময় লাগে না। দোয়া কবুল হওয়ার আগে শুধু শব্দের ব্যাপার নয়, এটি হলো হৃদয়ের একটি সংযোগ ও বিশ্বাসের ফল। তুমি যদি এই 4টি লক্ষণ তোমার মধ্যে দেখো তাহলে খুশি হও, কারণ আল্লাহ তোমার দোয়া কবুলের দ্বার খুলে দিয়েছেন। ধৈর্য ধরো, দোয়া চালিয়ে যাও। যে দোয়াগুলো হৃদয় থেকে উঠে আসে তা কখনো আসমানের দরজা হারিয়ে যায় না, বরং ওই দোয়াগুলো আল্লাহর আরশে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 4টি হৃদয় স্পর্শ করা লক্ষণ নিয়ে আলোচনা করা হলো, এই লক্ষণগুলো যদি তোমাদের জীবনে প্রকাশ পেয়ে থাকে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করো, নিজে জানো এবং অপরকে জানার সুযোগ করে দাও। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।